বেকার ঝামেলা হলো। প্রত্যেকটা লাভ স্টোরিতে একটা করে ভিলেন এসে জুটবে। এখানে বাবা ভিলেন হয়ে ঢুকে পুরো ব্যাপারটা একদম কেটে দিয়ে চলে গেছে। আই অবজেক্ট। তুই পূজাকে বিয়ে করবি, ওর বাবা কন্ডিশন দেবার কে বে? হ্যাঁ, এই জেনারেশনের লোকগুলোর কি প্রবলেম জানিস? সার্কিটে গন্ডগোল আছে, নাহলে তোকে কেউ খারাপ ছেলে বলে? চিনতে পারেনি তোকে। গজা দিদির বিয়ে, রাত্রিবেলা কোনো মাল নেই, চাতক বাকির মতো বসে আছি। তুই বাইক নিয়ে গিয়ে এক বোতল তাড়ি নিয়ে এলি, সেই খেয়ে আমাদের কি আনন্দ, কি বল। হ্যাঁ, একটু চুপ করবি? মাথায় কোনো আইডিয়া এলে বল। আইডিয়া কোত্থেকে আসবে? তোর বাবা মাকে তো একসঙ্গে আনলেই হয় ভূমিকম্প না সুনামি হয়, পুরো বিয়ে বাড়ি ভাসিয়ে নিয়ে চলে যাবে, বুঝিস? আইডিয়া আইডিয়া এসে গেছে ভাই। শোন, আমার বাবা মাকে তোর বাবা মা সাজিয়ে পূজার বাবার কাছে নিয়ে যাবো। তারপর একবার যদি পূজার স্মৃতিতে সিঁদুরটা উঠে যায়, তারপর আর কিচ্ছু করতে পারবে না। কি? হ্যাঁ, চল এই খুশিতে মাল খাওয়া ভাই, মাল খাওয়া। বাংলা কিন্তু আমি খাবো না, আমি বলে দিচ্ছি। ওই সব চুল্লু ফুল্লু আমাকে আমি কিন্তু খেতে পারবো না। আমি কিন্তু ভালো দামি স্কচ খাওয়াতে হবে। কি? হ্যাঁ, কি রে? কি রে? ওকে, এত কিছুর পরেও যে তোমার বাবা তোমাকে আবার পাঠাবে, এটা আমি ভাবতে পারিনি। আমিও ভাবিনি বাবা আমাদের সম্পর্কটা মেনে নেবে না। বাবার ধারণা তুমি সম্পর্ককে শ্রদ্ধা করতে জানো না, আর এই ধারণাটাকেই আমাদের বদলাতে হবে। আমি জানি আমার সিধু সেটা পারবে। কাকু কাকিমার মধ্যে নিশ্চয়ই কোনো ঘটনা ঘটেছিল। এই ঘটনাটা যদি আমরা একবার জানতে পারি, তাহলেই আমাদের প্রবলেম সলভড। আচ্ছা, কাকুর কাছ থেকে কি তুমি কিছু জানতে পারবে? বাবাকে জিজ্ঞেস করলে হয়তো কিছু বলবে, কিন্তু মাকে নো চান্স। কাকিমার সাথে আমার খুব বন্ধুত্ব হয়ে গেছে, কাকিমার সাথে আমি কথা বলবো। কাকিমা, কলেজে আপনাকে সবসময় হাসি খুশি দেখেছি, সবাইকে সবসময় আপনি সাহায্য করেছেন, তাই জন্য আমরা সবাই আপনাকে খুব ভালোবাসি। কিন্তু আপনাকে দেখলে বিশ্বাসই হয় না আপনি নিজের মধ্যে এতটা কষ্ট লুকিয়ে রেখেছেন। পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যাদের ভগবান কখনো কখনো বিনা দোষে শাস্তি দেন। আমি তাদেরই একজন। কখনো কখনো নিজের কষ্টটা কাউকে শেয়ার করতে হয়, তাতে সব কষ্ট মুছে যায়। কি এমন হয়েছিল কাকিমা যাতে 14 বছর আপনি এই কষ্টটা নিজের মধ্যে লুকিয়ে রেখেছেন? এটা বলার মতো বিরাট কিছু নয়, আবার লুকোনোর মতোও কিছু নয়। ভালোবেসে বিয়ে করেছিলাম আমরা। আমার বাবার মত ছিল না, তবু ওকে ভালোবেসে আমি ঘর ছেড়েছিলাম। ওর যাতে কখনো না মনে হয় ও একা, তাই সবসময় ওর প্রতি খেয়াল রাখতাম। সব দিক দিয়ে ওকে খুশি রাখতে চেয়েছিলাম। ভেবেছিলাম আমাকেও এভাবেই সারা জীবন ভালোবাসবে, কিন্তু আমার সুখের মেয়াদ যে কয়েকটা বছর, বুঝতে পারিনি। আমার প্রমোশন হলো, কাজের চাপ বেড়ে গেল, তাই বলে নিজের স্ত্রী নিজের সন্তানের প্রতি কোনো দায়িত্ব থাকবে না? দায়িত্ববোধ ছিল বলেই আরো বেশি করে খাটতাম। মনে হতো যত পরিশ্রম করতে হয় হোক, আমার স্ত্রী ছেলেকে আমি সুখে রাখবো। আমি তো তোমার কাছে কিচ্ছু চাইনি, শুধু একটু সময় চেয়েছিলাম। সেই এক টিপিক্যাল হাউসওয়াইফের মতো কথা। আমাকে সময় দাও। নিজেকে অনেক উঁচুতে দেখতে চাই, সেই জন্য নিজের বউ ছেলেকে অবহেলা করব। সেলফিশ কোথাকার। এর জন্য কেউ যদি আমাকে সেলফিশ বলে, তো আমি সেলফিশ। নিজের স্বামীকে কাছে পেতে যাওয়াটা যদি অপরাধ হয়, হ্যাঁ তাহলে আমি অপরাধী। আমি এসব চাইনি।